প্রশ্ন করি, গাজায় যখন শিশুদের দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, মায়েরা যখন নিজের সন্তানকে বুকে নিয়ে কান্না করে, হাসপাতালে ওষুধ না পেয়ে মানুষ যখন মৃত্যুর সাথে লড়াই করে, ঠিক সেই সময় আমরা কি নিয়ে ব্যস্ত? ব্রাজিল না আর্জেন্টিনা, মেসি না নেইমার? একজন মুসলমান হিসেবে আমাদের একটু থেমে ভাবা উচিত। ফুটবল একটি খেলা, কিন্তু যখন কোনো দল, কোনো সংগঠন বা কোনো প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে বা পরোক্ষভাবে জুলুমের পক্ষ নেয়, তখন একজন মুমিনের অবস্থান কি হওয়া উচিত? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জুলুমের দিকে ঝুঁকো না, অন্যথায় তোমাদেরকেও আগুন স্পর্শ করবে। একজন মুসলমানের হৃদয় কেবল বিনোদনের জন্য নয়, এ হৃদয় উম্মার ব্যথা অনুভব করার জন্য। আজ গাজার হাজার হাজার মানুষ যখন নির্যাতনের শিকার, তখন আমরা যদি তাদের কষ্ট ভুলে শুধুমাত্র খেলার উন্মাদনায় ডুবে থাকি, তাহলে আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার। কেউ বলতে পারে, আমি তো শুধু খেলা দেখি। হ্যাঁ, কিন্তু একজন মুসলমান শুধু নিজের আনন্দের কথা ভাবতে পারে না, সে মজলুমের পক্ষেও দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনগণ একটি দেহের ন্যায়। দেহের এক অংশে ব্যথা হলে পুরো দেহ তা অনুভব করে। তাহলে গাজার ব্যথা কি আমাদের হৃদয়ে অনুভূত হয়? নাকি আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে মুসলিম শিশুদের কান্নার চেয়ে একটি গোলের আনন্দ আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? এখানে মূল বিষয় শুধু ফুটবল নয়, মূল বিষয় হলো আমাদের অগ্রাধিকার কি। আমরা কার পক্ষে দাঁড়াচ্ছি? জুলুমের বিরুদ্ধে, নাকি বিনোদনের মোহে সব ভুলে যাচ্ছি? একজন মুসলমানের পরিচয় শুধু নামাজ রোজাই নয়, বরং মাজলুমের পাশে দাঁড়ানোর মধ্যেও। তাই আসুন আমরা আমাদের হৃদয়কে জাগ্রত করি।